الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর বেশুমার শুকর আল্লাহ তাআলা রমজান মুবারকের পরে মহান আল্লাহর উদ্যোগে এবং মহান আল্লাহর আয়োজনে আমাদেরকে ঈদের ব্যবস্থা করে দিয়েছেন। ঈদের আনন্দ, ঈদের খুশি দান করে দিয়েছেন। কোনো আয়োজন শ্বশুর বাড়ি থেকে হয়, কোনো আয়োজন ব্যয় বাড়ি থেকে হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পক্ষ থেকে হয়, কোনো আয়োজন কোম্পানির পক্ষ থেকে হয়, কোম্পানি সকলকে দাওয়াত দেয়। আর আজকে পবিত্র ঈদের দিন মহান আল্লাহর পক্ষ থেকে দাওয়াত এবং মহান আল্লাহর পক্ষ থেকে উদ্যোগ এবং আয়োজন এবং সার্বিক ব্যবস্থাপনা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। সকল জাতি ধর্ম ও সম্প্রদায়ের কোনো উৎসবের দিন আছে, এটা আমাদের ঈমানওয়ালাদের উৎসবের দিন, আনন্দের দিন, খুশির দিন। ঈমানওয়ালাদের যত আয়োজন এবং ব্যবস্থাপনা এটা মহান আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। মেজবান যত বড় হয়, ব্যবস্থাপনা তত বড় হয়, তত উন্নত হয়, তত মর্যাদা সম্পন্ন হয়। একজন ঠেলা গাড়িওয়ালা যদি দাওয়াত দেয়, ব্যবস্থা সেই মানের হবে। কন্ট্রাক্টর জহুরুল ইসলাম দাওয়াত দিলে আয়োজন সেই মানের হবে। আর যদি শেরে বাংলাকে ফজলুল হক দাওয়াত দেন অথবা নওয়াব স্যার সলিমুল্লাহ দাওয়াত দেন, আয়োজন সেই মানের হবে। আর ঈদের এই আয়োজন, রমজান মুবারকের আয়োজন স্বয়ং মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, সেটা কত বড় মাপের, কত বড় সম্মানের, কত উচ্চ মর্যাদাশীল বিষয় সেটা। এজন্য কোরআন সুন্নাহর কথা বুঝা এবং মহান আল্লাহর কথা বুঝা, আল্লাহর রসুলের কথা বুঝার জন্য আল্লাহর মেহেরবানির দরকার। মহান আল্লাহর মেহেরবানি ছাড়া আল্লাহ রসুলের কথা সুন্দরভাবে, গভীরভাবে, ব্যাপকভাবে, পূর্ণাঙ্গভাবে বুঝা মুশকিল। তো আজকের এই ঈদের দিনে এবং সব ঈদের দিনে রব্বুল আলামিনের পক্ষ থেকে রোজা রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যে এখন রোজা রাখবা না, এখন খাও, আনন্দ করো, খুশি করো, সেটা আমি দেখব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিসাইমি ফারহাতানে, রোজাদারের দুইটা খুশি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এক খুশি হলো রোজাদারের রোজা যখন শেষ হয়ে যায়, এই সময় এক খুশি। আর এক খুশি হলো রোজাদার যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, তখন রোজাদারের আসল খুশির দিন হবে। আল্লাহর জন্য রাখায়া থাকার কারণে মহান আল্লাহ
কত যে খুশি এবং পুরস্কার তাকে দিবেন। কারণ আল্লাহ পাক বলছেন যে ইন্নাল হাসানাতা বিআশরি আমসালিহা, যে কোনো নেক কাজ করলে সেই নেক কাজ 10 বার করার সওয়াব আল্লাহ দান করেন। বিআশরি আমসালিহা, এক নামাজ পড়লে 10 নামাজের সওয়াব, এক রোজা রাখলে 10 রোজার সওয়াব। তো কিন্তু আল্লাহ পাক বলছেন, এবং এটা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়, ইলা সাবিমিয়াত জিফিন। আল্লাহ পাকের নিজের ইচ্ছা, যারে বাড়ায় দিলেন কিসের দোষ, তোরা আমি 700 দেব, এইরকম আল্লাহ পাকের সাথ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উরজা বিহি। যারা পড়েন মুহাক্কিকিন এটাকে ভুল বলছেন, ওয়া আনা আজজি বিহি, যে রোজাটা কিন্তু আমার একান্ত বেশি মহব্বতের ব্যাপার। এইটা এই সওয়াব দানের সাধারণ ফর্মুলার আওতায় আমি দিব না, কি দিব সেটা আমি স্পেশাল ভাবে আমি নিজে দেখব। বিষয়টা কোন সাধারণ নিয়মের আওতায় এটা আমি ফেললাম না, এটাকে স্পেশাল ভাবে একান্ত ভাবে আমি দেখব যে কি দিব আমি। আল্লাহু আকবার। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজাদারের আসল খুশি এবং আসল আনন্দের দিন হবে যখন রোজাদার আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করবে। ভাই মোবাইল বন্ধ করেন। এমনি তো হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন, খুররম আরুজ কাজী মঞ্জিলে বিরা বেরাওয়া রাহাতে জাঁ তলবাম ওয়াজপায়ে জানা বেরাওয়া, যে আমার সবচেয়ে আনন্দের দিন, সবচেয়ে খুশির দিন হবে যখন এই দুনিয়া ত্যাগ করে মহান আল্লাহর নিকটে আমি যাব। এবং ভীষণ আনন্দের সাথে আমি যাব। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। ঈদগাহে মা গরিবা কুয়েতু আহলাল ঈদে মা আবরুয়েতু। আমরা আপনার জন্য অপেক্ষমান। আমাদের ঈদগাহ হলো আপনার গলি, যে গলিতে আপনি থাকেন, যেখানে আপনি থাকেন, সেটা আমাদের ঈদগাহ। আহলাল ঈদে মা আবরুয়েতু। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সাচ্চা বান্দা বানান। জিন্দেগির সময় কার কতটুকু আছে বলা যায় না। এখনো না আর ভুল পথে যাই, এখন তো আমরা একদমই আল্লাহর হয়ে থাকবো, বাকি জীবন আল্লাহর হয়ে বাঁচবো, আল্লাহর হয়ে খুশি খুশি আল্লাহর কাছে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। শয়তানের কাজ, আর ঈমান বলার জন্য শুধুই ভালো কাজ। শয়তানি করে, ঈমান বলা শুধু ঈমানি কাজ করে। কুত্তা কুত্তার মতো হাঁটে, বিড়াল বিড়ালের মতো হাঁটে, হরিণ হরিণের মতো হাঁটে, কাউয়া কাউয়ার মতো উড়ে, শালিক শালিকের মতো উড়ে, টিয়ার মতো উড়ে, বুলবুল বুলবুলের মতো উড়ে, ঈগল ঈগলের মতো উড়ে, শাহবাজের মতো উড়ে। তো পৃথিবীতে সকলেই বাস করে। ঈমানওয়ালার উড়াল মহান আল্লাহর দিকে, ঈমানওয়ালার উড়াল মহান আল্লাহর দিকে সর্বদা। নামাজের মাধ্যমে আল্লাহর দিকে উড়াল, জিকিরের মাধ্যমে আল্লাহর দিকে উড়াল, দোয়া মুনাজাতের মাধ্যমে আল্লাহর দিকে উড়াল, তাকওয়া এবং গুনাহমুক্ত থাকার মাধ্যমে আল্লাহর দিকে উড়াল। চোখের পানির দ্বারা আল্লাহ পাকের দিকে
উড়াল দেয় এক ইমানওয়ালা। ইমানওয়ালার শানই আছে। ঈদুল ফিতরে রমজানের রোজা রাখার পর প্রত্যেক রোজাদার এবং ঘরের সকলের পক্ষ থেকে ফিতরা সদাকাতুল ফিতর দেওয়া। হ্যাঁ, সদাকাতুল ফিতর এটার তাকিদ খুব। সদাকাতুল ফিতর সকলে পরিশোধ করি। এবার ওলামায়ে কেরাম হিসাব করে বলছেন যে সদাকাতুল ফিতর জনপ্রতি 110 টাকা, সেটা আমরা পরিশোধ করব। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দার। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রোজার পরে এই শাওয়ালের এই চাঁদের মধ্যে 6টা নফল রোজা করলো, তো পুরো বৎসর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তাকে দিবেন। 1 বছরের রোজার সওয়াব আল্লাহ পাক তাকে দিবেন। যদিও এটা নফল, কিন্তু এটার মর্তবা কত বড়। হ্যাঁ, নফল হলো সেটার মর্তবা অনেক বড়। জামাই তো আসল, জামাই আসল না? হ্যাঁ, সব তো এতদিনের আয়োজন, খানা দানা, পোলাও কোরমা, বিরিয়ানি, দামি দামি কাপড় চোপড়, জামাইয়ের জন্য অনেক দামি দামি গিফট, সব জামাইয়ের জন্যই তো ছিল। কিন্তু নাতি হয়েছে, এবার খবর কি? এখন কি জামাই আসল না নাতি আসল? এখন জামাইয়ের চেয়ে নাতির গুরুত্ব অনেক বাড়ছে না? আল্লাহ পাকের শান। আল্লাহকে ডাকার জন্য যে আমল, এক এক রকমের এক এক আমল, নানান ভাবে আল্লাহকে ডাকতে হয়, ভালোবাসতে হয়। প্রিয়জনকে খালি একভাবে ভালোবাসা যায় না। হ্যাঁ, বউরে বাড়িতে এনে শুধু ভালো খাওয়ান দিয়ে দিল, শুধু খালি শো আর ঘুমাও, উঠাকে পোলাও কোরমা খাও, আর কোনো আদর যায়, যত্ন নাই। স্বামী কোনো খোঁজ নিল না, খবর নিল না, একদিন একটু মাথায় হাত দিয়ে আদর করে দিল না। এই পোলাও কোরমা, এই বিরিয়ানি খায় খুশি হবে? হ্যাঁ, আদর করারও বিভিন্ন পদ্ধতি আছে। সে খানাও দাও, ভালো পোশাকও দাও, হ্যাঁ, তারপরে কাছেও বসো, একটু মাথায় হাত রাখো, খুশবু কিনে দাও, তুমিও খুশবু লাগাও। মহব্বত করার অনেক তরিকা আছে। মহান আল্লাহকে ভালোবাসারও বিভিন্ন তরিকা। ফরজ নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, হজে যাও, হ্যাঁ, তাওয়াফ করো, সাই করো, আল্লাহ কান্নাকাটি করো, আল্লাহর জন্য কিছু দান করো, ভালো পোশাকে সাজো, খুশবু লাগাও, আতর লাগাও। আজীব আল্লাহ পাকের শান। ভালোবাসার পদ্ধতিগুলো আল্লাহ পাক ভীষণ বুঝেন। ভালোবাসার পদ্ধতি আমরা মানুষ, হ্যাঁ, আমরা বুঝি। ছোট ছোট পোলা মানে মহব্বত এবং ভালোবাসার আদরের পদ্ধতি ভীষণভাবে বুঝে। ছোট্ট বাবুর সামনে আপনি চেহারা মলিন করলেন, হু করে থাকলেন, মন খারাপ করবে, কি আমার প্রতি উনি গুসা কেন, গরম কেন? আবার ওরে ডাইকা নিয়ে মাথায় হাত দিয়া হেসে দিলেন, বুকে জড়ায় ধরলেন, ও এখন হাসে, খুশি হয়ে গেছে। ও আদর করার তরিকা জানে, ভালোবাসার তরিকা জানে, ভালোবাসা গ্রহণের তরিকা জানে। তাহলে মহান আল্লাহ ভালোবাসার তরিকা কতটা জানে? এখন আমরা ইনশাআল্লাহ নামাজে দাঁড়াবো। আগের থেকে রমজানের শেষ দিক থেকে ঘোষণা করা হয়েছে ঈদের নামাজ 8:30। এতে ব্যাপক প্রচার হয়েছে, সুবিধা হয়েছে। আর না হলে খালি মাইকে বলতেই থাকতে হয়, সহজ হয়ে গেছে। আল্লাহ তাআলা ঈদের নামাজ সুন্দরভাবে, সহজভাবে পড়ার তৌফিক দেন। ঈদের 2 রাকাত নামাজ 6 তাকবীরের সঙ্গে
এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহু আকবার। হ্যাঁ, এরপরে সানা পড়লাম, তারপরে 3 বার ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন এবং হাত নামাবেন, হাত উঠাবেন, হাত নামাবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয়বারের সময় হাত আমরা বেঁধে ফেলব, তারপরে তো ইনশাআল্লাহ সূরা ফাতিহা এবং আরেক সূরা পড়ার পরে স্বাভাবিক রুকু সেজদা হবে। তারপরে উঠলে পরে এরপরে যখন দ্বিতীয় রাকাতে উঠব, শুরু দিকে তাকবীর নাই, স্বাভাবিক নামাজ। যখন আলহামদু সূরার পরে আরেকটা সূরা পড়া হবে, রুকুতে যাওয়ার আগে তখন আবার 3 তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কান পর্যন্ত হাত উঠানো, হাত নিচে নামানো, 3টা তাকবীর দেওয়া হলো। এরপরে রুকুর তাকবীর হলো, আমরা রুকুতে চলে যাব ইনশাআল্লাহ। এ হলো ঈদের নামাজের সহজ তরিকা। এরপরে ইনশাআল্লাহ আমরা শান্তভাবে বসবো, খুতবা হবে, 2 খুতবা শোনা ওয়াজিব। খুতবার পরে ইনশাআল্লাহ আমরা সকলে আল্লাহর কাছে দোয়া মোনাজাত করব না। অন্তত এইটুকু সময় তো আমরা ধৈর্য সহকারে শান্তভাবে বসবো ইনশাআল্লাহ তাআলা, সুশৃঙ্খলভাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমরা ঈদের নামাজ শুরু করি, সকলে নিয়ত করে নিয়ে আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر، الله أكبر. سمع الله لمن حمده. ربنا لك
والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي سيدنا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. عباد الله، إن رسول الله صلى الله عليه وسلم يقول: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. ويقول الرسول صلى الله تعالى عليه وسلم: للصائم فرحتان،
فرحة عند فطره وفرحة عند لقاء ربه. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن لكل قوم عيدا